ভালোবাসা জীবনে ঝড়ের মতো আসে, যখনই জীবন থেকে দূরে সরে যায় তখন সব কিছুই ধ্বংস করে, সব কিছুই নষ্ট করে দূরে সরে যায়। সেই জন্য দেবদাস মুভি দেখো, কিন্তু দেবদাসের মতো হয়ে যেও না। এখনকার যুগে বেশিরভাগ মানুষই ব্রেকআপের পর ডিপ্রেশনের মধ্য থেকে দিন কাটাচ্ছে, কারণ মানুষ এটা মনে করে যে ব্রেকআপের সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। কিন্তু তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো, এটা নর্মাল ব্যাপার। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একবার হলেও এরকম সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটিয়েছে। আজকে তুমি যে পরিস্থিতির মধ্য থেকে দিন কাটাচ্ছ, একদিন আমিও কাটিয়েছি, একদিন বাকি সবাইও কাটিয়েছে। আমি এটা জানি যে মন ভাঙার শব্দ হয় না, কিন্তু কষ্ট অনেক বেশি। তো এখন যদি তুমি ব্রেকআপের সিচুয়েশনের মধ্যে রয়েছো, যদি তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হতে চলছে। অনেকের ফ্যামিলি প্রবলেমের জন্য ব্রেকআপ হয়ে যায়, অনেকের টাকা পয়সা প্রবলেম, আবার কখনো কখনো একজন আরেকজনকে সময় কম দিতে শুরু করে, কথা কম বলতে শুরু করে, আবার কখনো কখনো সামনের মানুষটা বেঈমান, সামনের মানুষটা ঠকায়। তো কারণ যাই হোক না কেন, যদি তোমাদের ব্রেকআপ হয়ে গেছে তো কোনগুলো ভুল কাজ একেবারেই করবে না। দেখো, যখন কোনো জিনিস আমাদের থেকে দূরে থাকে তখন সেই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে, কিন্তু যখনই সেই জিনিসটা আমাদের কাছে চলে আসে তখন সেই জিনিসটার উপরে আমরা বোর হয়ে যাই। ব্রেকআপের পর প্রথমেই যে ভুলটা করবে না, কখনো তার কাছে ভিক্ষা চাইবে না যে আমাকে একটা চান্স দাও। এভাবে কখনো তাকে বলবে না যে যেতে চাচ্ছে তাকে যেতে দাও, কারণ কখনো কখনো কাজ ভেঙে গেলে তাকে তেমনই অবস্থায় রাখা উচিত। কারণ যখন তুমি তাকে জোড়া লাগাতে যাবে তখন তোমার হাতও কাটতে পারে। সেই জন্য যেই মানুষটা ছেড়ে চলে গেছে তাকে যেতে দাও। এতদিন সে তোমাকে ভালোবাসতো, সে তোমার জীবনে ছিল, সেই মানুষটা তোমার জীবনে থাকে কিন্তু অল্প দিন, কিন্তু সেই মানুষটাকে ভুলতে অনেক সময় লেগে যায়। কিন্তু তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো যে শুধুমাত্র তুমি একা এরকম সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটাচ্ছ না, পৃথিবীতে বহু মানুষই এরকম সিচুয়েশনের মধ্য থেকে এখন দিন কাটাচ্ছে। সেই জন্য এই বিষয়টাকে বেশি সিরিয়াসলিভাবে নেবার দরকার নেই। দ্বিতীয় নম্বর ভুল, কখনো সেই মানুষটার সাথে বন্ধুত্ব রাখবে না। কারণ ব্রেকআপের পর অনেকের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসে যে ওই মানুষটা আমার সাথে সম্পর্ক রাখছে না ঠিকই, ও আমাকে ভালোবাসবে না ঠিকই, কিন্তু আমি বন্ধু হয়ে যদি ওর জীবনে থাকি আমার সাথে ওর একটা যোগাযোগ তো থাকবে। এরকম চিন্তা ভাবনার কারণে বহু মানুষই ফ্রেন্ড হিসেবে তার লাইফে থেকে যায়। দেখো, ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হওয়া যায়, ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হওয়া যায়, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে কখনো ফ্রেন্ড হওয়া যায় না। যেই মানুষটা ব্রেকআপ করেছে সেই মানুষটার কোনো কিছু হবে না, সে খুব ভালোভাবে বন্ধু হিসেবে থাকতে পারবে। কিন্তু যেই মানুষটাকে ঠকানো হয়েছে, যেই মানুষটাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটার জন্য এটা অনেক কঠিন ব্যাপার। কখনো সেই মানুষটা ফ্রেন্ড হিসেবে তার সাথে থাকতে পারে না, কারণ যখনই তুমি তার সাথে কথা বলবে কখনো না কখনো তোমাদের পুরনো স্মৃতি মনে পড়বে। তুমি সেই মানুষটার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারবে না, কারণ তুমি সেই মানুষটাকে ভালোবেসেছিলে। সেই জন্য যদি তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, সামনের মানুষটা তোমাকে বলছে যে আমরা ফ্রেন্ড হিসেবে থাকবো, তো কখনো সেই মানুষটার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে যাবে না। 3 নম্বর ভুল, কখনো সেই মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে না। কারণ সেইগুলো জিনিসই আমাদের বেশি মনে পড়ে, যেই জিনিসটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। মানুষ সেই কাজটাই করতে চায় তাকে যেই কাজটা করতে নিষেধ করা হয়। তুমি যতক্ষণ পর্যন্ত এটা ভাবতে থাকবে যে আমি ওই মানুষটাকে ভুলতে চাই, তত বেশি তোমার মাইন্ড তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবে। কারণ আমাদের মাইন্ড কিছু সময় পরে নেগেটিভ জিনিসগুলোকে ভুলে যায়, শুধুমাত্র পজিটিভ জিনিসগুলোকেই মনে রাখে, পজিটিভ জিনিসগুলোকেই মনে করে। সেই জন্যই তো ব্রেকআপের পর অনেকেরই এক্স আবার তার জীবনে ফিরে চলে আসে। কারণ যখনই তাদের ব্রেকআপ হয়ে যায় তখন তো তার মাইন্ডে তার বিষয়ে অনেক নেগেটিভ চিন্তাভাবনা কথাবার্তা থাকে, কিন্তু যখনই কিছুদিন কেটে যায় তখন তার মাইন্ড তার বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা করতে শুরু করে দেয়। তার নেগেটিভ ব্যবহার, তার নেগেটিভ কথাবার্তা, এইগুলো জিনিসকে আস্তে আস্তে তার মাইন্ড ভুলতে শুরু করে দেয়। সেই জন্য যতক্ষণ পর্যন্ত তুমি ভাবতে থাকবে যে আমি ওই মেয়েটাকে ভুলতে চাই, ওই ছেলেটাকে ভুলতে চাই, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে ভুলতে পারবে না। 4 নম্বর ভুল, কখনো এটা বলবে না যে আমার দোষের কারণে, আমার ভুলের কারণে ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি যদি এই কথাটা না বলতাম, আমি যদি ওর সাথে এই ব্যবহারটা না করতাম, বা আমি যদি এটা ওকে বলে দিতাম, আমি যদি এই কাজটা করে দিতাম, ও আমার জীবনে থেকে যেত। আমার দোষের জন্য, আমার ভুলের জন্য ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, এরকম কিন্তু নয়। তো নিজেকে দোষী মনে করতে থাকা, নিজের ভুলের কারণে সে চলে গেছে, এরকম চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও। 5 নম্বর ভুল, কখনো সেই মানুষটার উপরে রাগ দেখাবে না, তাকে উল্টোপাল্টা কথা বলবে না। কারণ যত বেশি তুমি তার উপরে রাগ দেখাবে তত বেশি তোমার মাইন্ড তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবে, আর সেই মানুষটা তখন খুব সহজেই তোমাকে ভুলে যাবে। এটা ভেবে নাও যে এই সব কিছু একটা স্বপ্ন ছিল,
কিছুদিনের জন্য সেই মানুষটা তোমার জীবনে এসেছিল, এখন সে তোমার জীবন থেকে দূরে সরে গেছে। তুমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলে, এখন তোমার স্বপ্ন ভেঙে গেছে। সেই জন্য তার উপরে রাগ না দেখিয়ে নিজের উপরে কাজ করো, জিম জয়েন করো, নিজের হবিসের উপরে কাজ করো, তোমার যেটা গোল রয়েছে তার উপরে কাজ করো, এইগুলোর উপরে নিজের সময় নিজের এনার্জি খরচ করো। 6 নম্বর ভুল, সেই মানুষটাকে বারবার চেক করবে না, তাকে ফলো করবে না। অনলাইন গিয়ে বারবার তার ফটো দেখবে না, তার স্ট্যাটাস দেখবে না, স্টোরি দেখবে না, তাকে এটা নোটিস করবে না যে সেই মানুষটা এখন কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে। বেশিরভাগ মানুষই ব্রেকআপের পর এইগুলো কাজ করতে থাকে। যতদিন পর্যন্ত তুমি এইগুলো কাজ করতে থাকবে ততদিন পর্যন্ত তোমার মাইন্ডে সেই মানুষটার চিন্তাভাবনায় ঘুরতে থাকবে, শুধুমাত্র তুমি তার ভাবনায় ডুবে থাকবে, অন্য কোনো কিছু ভাবতেই পারবে না। 7 নম্বর ভুল, ব্রেকআপের পর কখনো নেশাপানি করতে যাবে না। দেবদাস মুভি দেখো, কিন্তু দেবদাসের ক্যারেক্টার রিয়েল লাইফে ফলো করো না। কারণ যেই মানুষটার জন্য তুমি তোমার জীবনই নষ্ট করে ফেলছো, সেই মানুষটা তো তার জীবনে ভালো আছে, তার জীবনই ভালোভাবে কাটাচ্ছে, সেই মানুষটা তো তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না। তো এরকম কোনো মানুষের জন্য নিজের জীবনই নষ্ট করে কোনো লাভ নেই। 8 নম্বর ভুল, লাভ স্টোরি মুভি দেখতে থাকা, স্যাড সং শোনা, স্যাড পোস্ট করা, স্যাড ভিডিও দেখা, স্যাড স্ট্যাটাস লাগানো, স্যাড স্টোরি লাগানো, এইগুলো সব কিছু জিনিস বন্ধ করে দাও। 9 নম্বর ভুল, সেই মানুষটার ফটো ভিডিও যা কিছুই তোমার কাছে আছে এই সব কিছুই ফোন থেকে ডিলিট করে দাও। জানি এই কাজটা অনেক কঠিন, এটা তুমি করতে পারবে না, কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে। যতদিন পর্যন্ত তার ফটো তোমার ফোনের মধ্যে থাকবে, তার নাম্বার তোমার কাছে থাকবে, ততদিন পর্যন্ত তুমি তাকে নোটিস করতে থাকবে, বারবার তুমি তার ফটো দেখবে, আর তোমার সেই সব কথা আস্তে আস্তে মনে পড়বে। তার সাথে তুমি কেমন সময় কাটিয়েছিলে, তার সঙ্গে তুমি কেমন কথা বলতে, দুজন কেমনভাবে এনজয় করতে, এই সব কিছু তোমার আস্তে আস্তে মনে পড়বে, আর তুমি কখনো সেই মানুষটাকে ভুলতেও পারবে না। ঠিক আছে, তো এই ভুল কাজগুলো করা টোটালি পুরোপুরিভাবে বন্ধ করে দাও।